বাইরে থেকে এসেই মাংস রান্না করে ফেলেছে। মুরগি না গরু জানি না, আমাদেরকে তো দুপুরে শিং মাছ দিয়ে গেল, একটু ভাত রান্না করে দিয়ে গিয়েছিল। এই যে এসে আবার ভাত রান্না করছে। এখানে ভাত রান্না করছে, পাতিল ছিল, পাতিলের মধ্যে মাংস রান্না করছে। এই যে পেঁয়াজ আলু এগুলা কাটা হয়েছে, মাংসের পাতিলটা নিয়ে গেছে ঘরে, এটা এখানে রাখেই নাই, এটা ওই ঘরেই থাকবে। রাত্রেবেলা হয়তো আমাদেরকে ডিম ভাজি কিছু একটা দিয়ে ভাত দিবে। তারপরে উনি দুপুর সন্ধ্যার সময় এসে ভাত রান্না করলো, মাংস রান্না করলো, রান্না করে খেয়ে ওই যে কীভাবে পড়ে আছে। এই টাইমে এসে নিজে রান্না করে পার্সোনালি খেয়ে দে পেট পূজা করে ওই যে মোবাইলে চলছে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। জামাই না রাখলেও হয়, এটা জামাই রাখতে হবে কোনো কথা নেই। সেই বিখ্যাত হালিম, এই হালিম এখনো কালকে রাতে এখানে বিড়ালে বাচ্চা দিছে। তোমার তো নতুন ভাই বোন হয়েছে, কনগ্রাচুলেশনস। এইবার দেখো বাচ্চাগুলা বাঁচে কিনা। ওই একমাত্র সন্তান ওর মায়ের, বাহুবলী, এখনো বেঁচে আছে। আর বাকি যতগুলা হয়েছে এই পর্যন্ত একটাও টিকে নাই। বাইরে থেকে এসেই মাংস রান্না করে ফেলেছে। মুরগি না গরু জানি না, আমাদেরকে তো দুপুরে শিং মাছ দিয়ে গেল, একটু ভাত রান্না করে দিয়ে গিয়েছিল। এই যে এসে আবার ভাত রান্না করছে। এখানে ভাত রান্না করছে, পাতিল ছিল, পাতিলের মধ্যে মাংস রান্না করছে। এই যে পেঁয়াজ আলু এগুলা কাটা হয়েছে, মাংসের পাতিলটা নিয়ে গেছে ঘরে, এটা এখানে রাখেই নাই, এটা ওই ঘরেই থাকবে। রাত্রেবেলা হয়তো আমাদেরকে ডিম ভাজি কিছু একটা দিয়ে ভাত দিবে। তারপরে উনি দুপুর সন্ধ্যার সময় এসে ভাত রান্না করলো, মাংস রান্না করলো, রান্না করে খেয়ে ওই যে কীভাবে পড়ে আছে। কারেন্ট নাই, সন্ধ্যা হয়ে গেছে। এই যে এই টাইমে এসে নিজে রান্না করে পার্সোনালি খেয়ে দে পেট পূজা করে ওই যে মোবাইলে চলছে। কি চলছে সেটা আর বললাম না, চলছে, চলুক। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। এটা জামা রাখতে হবে কোনো কথা নেই। এই চাকু মাকু থাকলে আলাদা লেবুটে আইনা বাসায় ঘরে রাখতাম। এই
কোনো দিন জীবনেও কোনো দিন লেবু দিব না, চাইলে যদি কোনো সময় চান তাহলে দিব হয়তো বা, এবার একটা ইস্যু খুব যে পছন্দ করে দিতেছে ব্যাপারটা তা না। দেখা যাচ্ছে মাংসের লাগে দেয় না, মাছের লাগে কি জন্য, কিন্তু থাকে রেগুলারই। হালিম যে করলো এই হালিম তো মনে হয় আর গেছে। খাইয়া ঘুমাইছি বিকালে, এরপরে খাইনি। লিদা লিদা ভাত খাম কি দিয়া সেই বিখ্যাত হালিম, এই হালিম এখনো কালকে রাতে এখানে বিড়ালে বাচ্চা দিছে সিঁড়ির নিচে। এখন যে কদিন এখানে থাকে এখানে ভালো, এখান থেকে বের হলেই এই মহিলার অত্যাচারের উপর পড়বে এগুলা। মহিলা আজকে চলে যাচ্ছে আবার যেন কোথায়, অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। উনি যেটা রেগুলার করে, কোথায় তার ডেস্টিনি, কোথায় উনি যাবে জানি না। তোমার তো নতুন ভাই বোন হয়েছে, কনগ্রাচুলেশনস। এইবার দেখো বাচ্চাগুলো বাঁচে কিনা। ওই একমাত্র সন্তান ওর মায়ের, বাহুবলী, এখনো বেঁচে আছে। আর বাকি যতগুলা হয়েছে এই পর্যন্ত একটাও টিকে নাই গত 7 বছরে। মানে ওর মায়ের যতগুলো বাচ্চা, ওর যতগুলো ভাই বোন হয়েছে। এটা হচ্ছে পরের দিন দুপুরের লাঞ্চ। আগের দিন সন্ধ্যার সময় এসে মহিলা দেখালাম কেমন অর্ধনগ্ন হয়ে পড়ে আছে, হাত পা উপরে তুলে গরু মাংস দিয়ে ভাত খেয়ে শরীর হিট হয়ে আছে। রান্না টান্না করলো, নিজের মতো নিজে খেলো, রাখলো, সিস্টেম করলো, হালিম করলো, আরও কী কী যেন করলো নোংরামি, ওগুলো আমি এত কিছু খেয়াল করিনি। হালকা হালকা দু একটা সামনে যে কয়েকটা ক্লিপ পড়েছে ওইটাই দেখিয়েছি। পরের দিন দুপুরে লাঞ্চে আমাদেরকে একটু মাছ দিয়ে গেছে। যাক, মাছ যেমনই আছে যাই আছে ওইটাই ভালো। তারপরেও মাছ পাওয়া গেছে, যদিও আমাদের বাসায় সবজিটা একেবারেই থাকে না। ওটা সবচাইতে বড় সমস্যা হচ্ছে, সবজিটা মাঝে মাঝে একটু হলেও দরকার। একটা সময় আমি খেতাম না, কিন্তু এখন তো যে ক্রাইসিসের ভেতরে ফেলেছে এই মহিলা, এখন মাঝে মাঝে খুঁজি যে দু একটা সবজি যেগুলো আমি খাই বা খেতে পারি, ওগুলো মনে হয় মাঝে মাঝে খাওয়া ভালো। কারণ বেশিরভাগ সময় ডিম ভাজি দিয়ে চালিয়ে দিচ্ছে। আর যদিও বা কখনো মাছ দেয়, এই যে মাছগুলো হয় এরকম শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করা বা পানি দিয়ে, মানে যেটা সোজা কথা সবচাইতে শর্টকাট, কম সময়। কারণ সময়ের খুব দাম। ওনার সবচাইতে বড় ব্যস্ততা হচ্ছে ওনার টাইম নিয়ে, ওনার টাইমের খুব ঘাটতি। কারণ ওনার এত জায়গায় অ্যাপার্টমেন্ট থাকে,
এত ধরনের সামাজিক কর্মকাণ্ড থাকে, সোশ্যাল ওয়ার্ক থাকে, এই জন্য ওনার হাতে একদমই সময় থাকে না, ওনার ব্যস্ততা খুব বেশি। এই জন্য উনি আর কি ওই বাসায় টাইম দিতে পারে না। রাত 1টা 2টা বাজে এসে উনি ডিম ভাজিটাই বেশিরভাগ করে, আর মাঝে মাঝে নুডলস করে বা পাউরুটি দেয়, বিস্কিট দেয়, বা মুড়ি থাকলে মুড়ি দেয়, মানে যেটা দিয়ে যখন চালিয়ে দিতে পারে। তো খুব কালে ভদ্রে আমাদের যখন ভাগ্য সুপ্রসন্ন থাকে, আমরা সাধারণ মানুষ যখন অনেক ধরনের পুণ্য করি, অনেক ধরনের ভালো ভালো কাজ করি, তখন আমাদের একটা দিন আসে, বিশেষ দিন। সেটা হচ্ছে এই যে আমাদের এই সরস্বতী যে আছে বাসায়, উনি উনি সেদিন আমাদের দিকে মুখ তুলে তাকায়, আমাদের দুর্গতি নাশিনী। উনি সেদিন একটু রান্নাবান্না করে, রান্নাবান্না যদি করে তাহলে আমরা আর কি কয়েকটা দিন খেতে পারি। ওই দেখা গেছে একদিন যদি একটু কিছু করে রাখে, ওইটা কয়েকদিন খেতে পারি পরবর্তীতে।